প্রতিবারের মতো আমরা 5 জন প্ল্যান করতেছিলাম আমাদের ছুটির দিনে একত্র হয়ে আমরা বরাবরের মতো চুলাপাতি খাবো। তো যে কথা সেই কাজ, আমরা নির্বাচন করলাম এবার আমাদের নির্মাণাধীন বাড়ি। তো বাড়ির ছাদে আমরা চুলাপাতির প্ল্যান করলাম। তারপর আমরা সবাই চললাম বাজার করার উদ্দেশ্যে আমাদের পার্শ্ববর্তী জৈনা বাজারে। বাজারে গিয়ে সবাই এক প্রকার টেনশনেই পড়ে গেলাম, আমরা কি রান্না করবো, কি খাবো, কারণ সবাই আমরা মোটামুটি পারফেক্ট শেফ। আমাদের রান্না আমরা ছাড়া হয়তো বা কেউ খাওয়া বা কারো পক্ষে খাওয়া সহজে সম্ভব হবে না। বাজার করে এসে দেখি ছাদে প্রচুর ময়লা। তো ফরহাদ নিজ দায়িত্বে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিল। তারপর আমরা শুরু করলাম আমাদের প্রতিবারের মতো নয়া নয়া রেসিপি রান্না। তো এইবারের রেসিপি ছিল আমাদের পোলাও রান্না, মুরগি দিয়ে চিকেন ফ্রাই, আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, মুরগির কষানো এবং কলা ভর্তা। অনেক কষ্ট করে 5 জনে মিলে অবশেষে রান্না করলাম আমরা। 1 নাম্বার পোলাও রান্না করতে গিয়ে যেটা হলো সেটা হয়ে গিয়েছিল জাউ। 2 নাম্বার আমরা চিকেন ফ্রাই করতে গিয়ে সেটা হয়ে গিয়েছিল মুরগির বড়া। 3 নাম্বার আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, সেটা করতে গিয়ে হয়েছিল আলুর ভাজি। এবং লাস্টে যেটা সেটা ছিল কলার ভর্তা, যেটা আমি নিজে বানাইছিলাম। তো সেটা আলহামদুলিল্লাহ খাওয়ার মতো একটা পরিবেশ ছিল। আমার বলতে মনে নেই, আমাদের আরেকটা যে আইটেম ছিল সেটা হচ্ছে বেগুনের চপ, যেটা বানাইতে গিয়ে আমরা মোটামুটি বেগুনের ভর্তা বললেও ভুল হবে না, তো বেগুনের ভর্তার মতোই হয়ে গিয়েছিল। তো আর কিছু না হোক, মোটামুটি ছালাডটাই ছিল একমাত্র খাওয়ার, যেটা টোটালি অর্গানিক। আমাদের কোনো প্রকার রান্নাবান্না করা লাগে নাই, যে জন্য এই জিনিসটা মোটামুটি খাওয়ার উপযোগী ছিল।
অবশেষে আমরা ক্ষুধার্ত পেটে মুখে প্রচুর রুচির আবির্ভাব ঘটিয়ে কিছু হলেও খেতে সক্ষম হয়েছিলাম। ধন্যবাদ বন্ধুরা তোদের সকলকে এত সুন্দর আয়োজন এবং মুখরোচক খাবার উপহার দেওয়ার জন্য।